आज मे मासे चतुर्थ बुधवार 23 मे और शिशु दिवस उद्यापन दिन आज के उदयपुर आईसीडीएस केंद्रे शिशु दिवस उद्यापन होच्छे। विभिन्न रकमेर सब्जी केंद्रे डाल चाल डिम एवं सब शाक सब्जी दिए आज के विभिन्न रान्ना हয়েছে गर्भवती माँ के आज के साथ देওয়ার জন্য। प्रत्येक मासेर जे चतुर्थ सोमवार आमादेर गर्भवती मायेदेर निये जे सुपुष्टि दिवस उद्यापन हय सेई उद्यापन दिवसे आमरा बोली जे मायेदेर विभिन्न रकमेर प्रोटीन ভিটামিন आयरन सब धरनेर शाक सब्जी माछ मांस डिम फल प्रत्येक दिन आमादेर एखन जे मौसुमी फलगुलो पाওয়া যাচ্ছে সেগুলো মায়েদেরকে অবশ্যই খাওয়াতে হবে। এখনকার মানে আগের থেকে এখন যে মায়েরা তাদের পুষ্টি বেশি দিতে হবে, কারণ আগে যে শাক সবজিগুলো দেওয়া হতো সেগুলো সার ঔষধ দিয়ে, আর এখন যেগুলো খাচ্ছে সার ঔষধ যুক্ত। সেজন্য আমরা যতটা সম্ভব সেগুলোকে পরিষ্কার করে এবং যত্ন সহকারে রান্না করে মায়েদের খাওয়াবো। আর তাদের যথাযথ ট্রিটমেন্ট করতে হবে, পরিষ্কার সেবা দিতে হবে। আবার সাথে সাথে বিশ্রাম, এই অনেকটা অন্তরা চুপ 8 থেকে 10 ঘন্টা বিশ্রাম দিতে হবে মায়েদের। আর প্রতিদিন যেন 4 থেকে 6 লিটার মায়েদের জন্য জল খায়। আর আমাদের স্বাস্থ্য কেন্দ্রের যে পরিষেবাগুলো আছে টিকা থেকে স্বাস্থ্য চেকআপ থেকে আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট ওগুলো মায়েদের অবশ্যই খাওয়াতে হবে। আমাদের পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাল্য বিবাহ। গোটা পশ্চিমবঙ্গে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের বেসিসে পূর্ব মেদিনীপুর ফার্স্ট, সেখানে বাল্য বিবাহে আমাদের পূর্ব মেদিনীপুর ফার্স্ট। মানে 18 বছরের নিচে মেয়েদের বেশি বিয়ে হচ্ছে এই পূর্ব মেদিনীপুর শিক্ষিত এলাকা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সব থেকে ভালো রেজাল্ট পার্সেন্টেজের হারে 1 নম্বরে আছে, আর বাল্য বিবাহ 1 নম্বরে। সেই জন্য বলছি আমাদের বাড়িতে মেয়ে না থাকুক, পাশাপাশি যেসব বাড়িতে মেয়েরা আছে তাদেরকে বলবেন যে 18 বছরের নিচে যেন না একদম বিয়ে হয়। কারণ 18 বছর পূর্ণ না হলে শিশুটি সেই মেয়েটি তার শরীরের গঠনের পূর্ণতা পায় না, অর্থাৎ সে একটা যে মানে সে যে গর্ভবতী মা হবে তার যে ক্ষমতা সেটা তৈরি হয়। যেন 18 বছরের নিচে একদমই মেয়ের যদিও বাড়িতে বিয়ে হয় মা যেন না হয়, এটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর একটা ব্যাপার আছে যেটা তারপরে হয়তো একটা ছেলে একটা মেয়ে হয়েছে, ছেলেকে ভালো করে খাওয়াচ্ছে আর মেয়েকে কম দিচ্ছে, কারণ ছেলে পরে দেখবে মা বাবা, কিন্তু মেয়েকে বেশি খাওয়াতে হবে। ওই মেয়েটা পরবর্তী সময় সে আবার মা হবে, সে আবার একটা সুস্থ শিশুর জন্ম দিতে পারবে না। 2.5 কিলো ওজনের যদি কম ওজন হয় সেই বেবি অপুষ্ট। তার জন্য স্বাস্থ্য কেন্দ্রে কিংবা ওই হেলথের হসপিটালে আলাদা করে তার ট্রিটমেন্ট। কম হলো বাচ্চার শ্বাস প্রশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে, তখন আইসিইউতে রাখে। সেই জন্য বলছি প্রত্যেকটি বাচ্চার মানে মাকে খাওয়ালে যেন তার বাচ্চার ওজন যেন 2.5 কিলোর বেশি হয় ওজন, তবেই সে বাচ্চা ঠিক আছে। আর বলবো প্রত্যেকটি বাচ্চার জন্ম যেন হাসপাতালেই হয়। গরিব ঘরেও দেখি এখন কি না নার্সিং হোমে দিতে হবে। নার্সিং হোমে দিলে কত টাকা যাবে? 20, 25, 30, 35 হাজারের বেশি যাবে। শিশু জন্মের পরেই ওই টাকাটা সেই শিশু নামে রাখবে, তাহলে বাচ্চার মা খাওয়া দাওয়া শিক্ষা স্বাস্থ্য পুষ্টি বস্ত্র সবই ওই পয়সাতে হয়ে যাবে। আমরা চাইবো যে প্রত্যেকটা শিশুর জন্ম যেন হাসপাতালে হয়, হসপিটালে নার্সিং হোমে নয়। নার্সিং হসপিটালে হলে তাহলে জন্ম সার্টিফিকেট সহজেই পাওয়া যাবে। শিশুর জন্মের সাথে সাথে যে ইঞ্জেকশনগুলো দেয় টিকাগুলো দেয় হেপাটাইটিস বি পোলিও বিসিজি হসপিটালে কিন্তু সহজেই পাওয়া যাবে। নার্সিং হোমে হলে কিনে নিতে হবে কিংবা সময়ে পাওয়া যাবে। সেই জন্য হয়তো সময়ে বাচ্চাদের টিকা দেওয়াই যাবে না, আর পাবেই না টিকা। সেই জন্য বলছি প্রত্যেকটি বাচ্চার জন্ম যেন অবশ্যই হাসপাতালে